ঈদ মোবারক এভরিওয়ান, সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দিন। এখন বাজে দুপুর 2:30। আমি আরো ঘন্টাখানেক আগে বা তার বেশি সময় আগে আমি শাওয়ার টাওয়ার করে বের হয়ে দুপুরে লাঞ্চও করে ফেলছি। সো আজকে হচ্ছে সারাদিন আমাদের কি কি প্ল্যান, কি কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, আজকে আমাদের দুপুরেও দাওয়াত, রাতেও হচ্ছে দাওয়াত। সো দুইটা দাওয়াতই অ্যাকসেপ্ট করেছি, আরও অনেক ইনভিটেশন পেয়েছি, কিন্তু সব তো অ্যাকসেপ্ট করা পসিবল না একদিনের মধ্যে। ইভেন আমি নিজেও রান্নাবান্না করেছি, আমার বাসায়ও গেস্ট আসবে ইনশাল্লাহ। কারণ নতুন বাসায় এসেছি, আমি চাই আমার শরীর সুস্থ থাক, ভালো থাক, বা যেমনই হোক, আমার কষ্ট হোক, আমি যতটুকু পারি আমার মধ্যে, মানে আমার সাধ্য অনুযায়ী আমি বাসায় গেস্ট আনবো, খাওয়াবো, এটা একটা মজা। তো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে চটজলদি দেখাই চলো। আর কালকে তো তোমাদের ঈদ, সো বেসিকলি সাজুগুজু করে ছবি টবি তোলা আমাদের কালকেই প্ল্যান। কারণ আজকে যেহেতু দুপুরে একটা দাওয়াত আছে, রাতে একটা দাওয়াত আছে, আমি আর সময় পাবো না এত সুন্দর করে আলাদাভাবে রেডি হয়ে শিশির সাথে ছবি টবি তুলতে। বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ডের আজকে কাজ, উনি কাজে আছে, এই কারণেই আসলে আমি একটু সুন্দর করে ব্লগ করতে পারতেছি। আদারওয়াইজ ও বাসায় থাকলে, এই যে এতক্ষণ বাসায় ছিল, দুপুর 1টায় বের হয়েছে, এখন বাজে 2:30। আমি এতক্ষণ ওর সাথে গল্প টল্প করছি, 3 Idiots মুভি দেখছি আমরা দুজনে মিলে, খুব হাসাহাসি করলাম। কারণ ওই মুভিটা আমি পুরোটা দেখি নাই, শুধু কাট শর্ট ক্লিপস আছে না ফেসবুকে, ওইভাবে দেখা। তো ও আমাকে একটু পাশে বসায় দেখাইলো, এগুলোই আর কি। এই হচ্ছে আমার এবারের ঈদের ছোট্ট একটা স্প্রেড। এটা হচ্ছে খাসির মাংস ভুনা, হায়দ্রাবাদি চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, ঝাল বিফ কোরমা, এখানে আছে ভেজিটেবল পোলাও, আর এটা হচ্ছে মালাই রোল, চকলেট পুডিং, দেন ফ্রুট কাস্টার্ডের মিক্সচার। আমি আলাদাইভাবে রাখি আর কি, খাওয়ার আগে মিক্স করি। আর আমার হাতে সবাই পছন্দ করে জর্দা সেমাই। আর এই তো ড্রিঙ্কস অ্যান্ড এভরিথিং, খুবই সিম্পল, খুব যে একটা গর্জিয়াস কিছু সেরকম না, বাট আমি একা হাতে করেছি, এটা হচ্ছে বড় বিষয়। সেই তো এই আমার ঈদের স্প্রেড। ভাবি আসবে দেখে আমি সব গরম গরম একদম মাত্র চুলা থেকে নামালাম, অ্যান্ড এখন আমরা সব একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। আমি আসলে নিজের এনার্জি দেখে নিজে অবাক হই, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমি গতকালকে 4 রাতে সব রান্না শেষ করেছি, শুধুমাত্র একটা ডেজার্ট বাকি ছিল আজকে সকালের। ওইটা হচ্ছে আজকে সকালে উঠে আমি এটা করেছি একদম শান্তি মতো। ওইটা ফ্রুট কাস্টার্ড, ওটা বানাতে তো সময় লাগে না বেশি, জাস্ট ফ্রুটসগুলো কাটাই যতটুকু সময় লাগে। আর তোমাদের ভাইয়াকে বলেছি যে আমাকে ভেজিটেবল পোলাও রান্না করে দিতে, কারণ ওর হাতের পোলাও অনেক মজা হয়। আর আমিও আর পারছিলাম না, মনে হচ্ছিল আর আমি কিচেনের কাছে যেতে চাই না। কারণ আমি কালকে রান্না বান্না রাতে শেষ করে, কালকে যেহেতু আরাফার দিন ছিল, আমি দিনে কোনো রান্না করিনি। আমি মাগরিবের পরে রান্না স্টার্ট করেছি, এবং আলহামদুলিল্লাহ কয়টা বাজে তখন মনে হয় রাত 1টা বাজে আমার রান্না শেষ হয় যখন। তো রান্না মানে শেষ করে সব কিচেন টিচেন গুছিয়ে আমি আর কি রাতে ঘুম, মাঝখানে অনেক অসুস্থ লেগেছে, তারপর আমি করেছি। আর তোমাদের ভাই আমাকে অনেক বকেছে এত এত কেন রান্না বান্না করলাম, আর আমি উল্টা ওকে আরো বেশি বকা দিছি এজন্য যে ও কেন আমাকে আরো রান্না করতে বলে না। এনিওয়ে, ইটস আ ফান, এগুলোই ভাল লাগে আমার, রান্না করে খাওয়াতে, খেতে। বড় হয়ে গেছি তো অনেক বেশি, এখন আর আগের মতন ওই মেন্টালিটিটা নাই, কেমন যেন হয়ে গেছি। বাট তারপরে ঈদ ইজ অলওয়েজ স্পেশাল ফর মি। ছোট থেকে এই পর্যন্ত ঈদ মানে আমার কাছে প্রপার আনন্দ। যারা ঈদের দিন একদম মরা মরা হয়ে পড়ে থাকে, একদম পুরো দিন রাত ঘুমায়, বা ওরা আর কি বোরিং বলে যে ঈদের দিনটা বোরিং, তারা আসলে আমার কাছে বোরিং। কারণ ঈদ বোরিং হতে পারে না, নেভার। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি তোমার মতো করে এনজয় করবা, এটা হচ্ছে কথা। অ্যান্ড আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করি অ্যাজ ইউজুয়াল, কিন্তু কি করার, এখানে যখন আছি এখানেও তো সবাই আছে, সো তাদের সাথে এনজয় করি। এখন আমি রাফা ভাবি আর রায়ের জন্য ওয়েট করতেছি, ওরা আসবে, লাঞ্চ করবে, দেন আরেকটা ভাবিও আসবে। আমি বলেছি দুজনকে একসাথে আসতে, তো তারা তাদের কাজ শেষ করে আসতেছে। এখন দুজনে যদি দেখা হয়ে যায় ভালো, আর না হলে তো আর কিছু করার নেই, কারণ দুজনের বাসায় তো কাজ আছে, তাদেরও বাসায় গেস্ট যাবে, এরকম আর কি। তো আজকে আমি আর সুন্দর করে মানে রেডি টেডি হওয়ার কোনো প্ল্যান নাই, কারণ দুপুরে আমারও একটা ইনভাইটেশন আছে, আমি সিম্পলি বের হয়ে যাব, সেটারও ব্লগ করব। আর এখন অলমোস্ট একটা ব্লগ আপলোড হচ্ছে, তোমরা ইউটিউবের ব্লগগুলো দেখলে একটু লাইক দেওয়ার ট্রাই করবা। মানে আমি মানে দেখি যে অনেক ভিউ আসে, বাট তোমরা সেভাবে লাইক দাও না, প্রবলেম কি তোমাদের আমি জানি না। ট্রাই করবা, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস করতে যে আপু এটা ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের কোনো অপিনিয়ন থাকলে, ভালো লাগে নাই সেটাও বলতে পারো। মানে তোমাদের নেগেটিভ কমেন্টসও আমি দেখতে চাই, যে কার কি ধারণা আমার ব্লগ দেখে।
তো রাফা ভাবে চলে গেছে, আমি হচ্ছে এখন ঝটপট রেডি হয়ে চলে যাচ্ছি শালা ভাবির বাসায়। এখন বাজে 5:36। সে কোনোভাবেই আমার বাসায় আগে আসবে না, আমার আগে তার বাসায় যেতে হবে, তারপর সে আসবে। এতক্ষণ এটা নিয়ে মোটামুটি বেশ কিছুক্ষণ কনভারসেশন হলো, এরপরে এটা ফিক্স হয়েছে ফাইন আমি আগে যাব, তার দাওয়াত আমাকে আগে অ্যাকসেপ্ট করা লাগবে, তারপর সে আমার বাসায় আসবে। ফাইন, সেম থিং আমার কাছে। এজন্য আমি ঝটপট রেডি হয়ে গেছি। আমি মুখে এক ফোঁটা মেকআপও করি নাই, আমি জাস্ট এইটা একটু লাগিয়েছি, এটা আমার খুবই খুবই পছন্দের এই যেটা। আর এইটা আমি রেডি, আমি এভাবে চলে যাবো। অ্যান্ড গিয়ে যদি পারি কোনো ভিডিও করতে আমি ডেফিনেটলি করবো। অ্যান্ড এই ড্রেসটা তোমরা আমাকে আগের বারও পড়তে দেখছো, আমি জাস্ট হিজাবটা চেঞ্জ করেছি, বিকজ আমার এখন কোনো ড্রেস আসতেছে না শরীরে। এটাও যে আসছে তা না, ওটা খুব কষ্ট করে ঢুকাইছি, বিকজ আমার খুব কামিজ পরতে মন চায় না। আমার একদম মন চাচ্ছিল না যে আমি হচ্ছে এই গাউন টাইপ কিছু পরি, অ্যান্ড ওয়েস্টার্ন তো আমি আর পছন্দ করি না। সো ইয়া, আই এম রেডি। এই হচ্ছে আমার ফেস, নো মেকআপ ফেস। আলহামদুলিল্লাহ আমার স্কিন টেক্সচার, আমার পিগমেন্টেশন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, প্রায় এখন 30%-এর মতো আছে, মানে 70% ইজ গন অলরেডি। এই কারণে এখন আমি একটু, যেহেতু পিগমেন্টেশন নাই, স্পটস নাই, আমি দেখো আমার হাত, এই হচ্ছে আমার হাত আর এই হচ্ছে আমার ফেস, কত কি অবস্থা দেখো, কি পরিমাণে ট্যান আমার ফেস। তো এই জন্য আর কি এখন একটু বাইরে কনফিডেন্টলি যেতে পারি। এটা খুবই সত্যি কথা, একটা কথা বলে তাড়াতাড়ি শেষ করি, সেটা হচ্ছে ফেসে না একটু স্ক্র্যাচ থাকলে, একটু পিগমেন্টেশন থাকলে, বা একটু পিম্পলসের কোন রকম দাগ টাগ থাকলে না ভাল লাগে না, বাইরে যেতে ইচ্ছা করে না উইদাউট মেকআপ। এটা দোষ না, এটা কনফিডেন্সটাকে অনেক কমিয়ে ফেলে। দ্যাটস ওয়াই আমরা হয়তো বা একটু মেকআপ করি, বা হয়তো বা একটু স্কিনে একটা লেয়ার অ্যাড করি, যাতে স্কিনের সৌন্দর্যটা একটু এনহ্যান্স হয়। আচ্ছা, আমি অনেক কথা বলতেছি, তো দেখা হবে ভাবির বাসায় গিয়ে। ভাবি নতুন মানুষ হিসেবে এত মজার মজার রান্না করেছিল, যেমন এখানে ছিল চিকেন রোস্ট, ডিমের কোরমা, দেন কাস্টার্ড, সেমাই, তারপর ছিল বিফ কাবাব, গরুর মাংস ভুনা, এরপর আবার মানে চটপটিও ছিল, যেটা দেখে আমি সব থেকে বেশি হ্যাপি হয়ে গিয়েছি, বিকজ আমি নিজেও চেয়েছিলাম বাসায় চটপটি অ্যারেঞ্জ করতে, বাট লাস্টের দিকে আর করতে পারিনি। সো আমি খাবার নিয়ে বসে গিয়েছি, তারপর তো আমরা দুজনে ইচ্ছা মতো গল্প করলাম। আর চটপটিটা বেশি মজা লেগেছে আমার, অনেক দিন পর টেস্ট করে না, মানে মনে হয়েছে একদম দেশি ফ্লেভার। আর সেমাইটা আমি ওই দিন 2 বাটি খেয়েছিলাম, আমার এত বেশি ভালো লেগেছে। দেশে কিন্তু তোমরা যে কাজটা 20 জনে করো, সেই একই কাজ আমাদের একা হাতে করতে হয়। দ্যাট মিনস বুঝতেই পারছো যে কাজের কত প্রেশার, তারপরে রান্না বান্না অ্যারেঞ্জ করা, পরে আবার এগুলো ক্লিন করা অনেক ঝামেলার। সো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা যে করতে পারছি এটাই বেশি। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া বেশি করে দিয়ে তারপর চটপটিটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি, যাতে এক্সট্রা আরো বেশি ঝাল হয়, তারপরে ঝাল ঝাল করে খেয়েছিলাম আর কি। এই মাত্র বাসায় এসেছি, এখন বাজে রাত 12:30। দুপুরের ইনভাইটেশন থেকে ফিরে বাসায় এসে রেস্ট করে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিলাম, এন্ড দেন উঠে আবার গিয়েছি রাত 10টার দিকে, গিয়েছি একটু দেরি করে আসলাম এখন। সো এই হচ্ছে আমাদের এবারের একদম সিম্পল ঈদ। আমি এ বাড়িতে সুন্দর করে রেডিও হয়নি, দেখি কালকে হওয়ার প্ল্যান আমার, মানে কালকে যখন বাংলাদেশে ঈদ তখন আমি একটু রেডি হওয়ার প্ল্যান করেছি। সো হলে অবশ্যই ছবি অ্যান্ড ভিডিও তো শেয়ার করবোই। তোমাদের ঈদ কেমন কাটলো বলবা। আর আমাদের দেশের বাইরের ঈদ এমনই হয়, সাদামাটা টাইপেরই হয়, ওরকম বাংলাদেশের মতো এত জাঁকজমক হয় না, বিকজ এখানে সবাই অনেক বিজি থাকে, সবার কাজের স্কেজুয়ালস মানে মিলে না, দেখা হয় না। বাট তারপর আমাদের কিছুদিন পর ভাবিদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার প্ল্যান আছে, মানে ঈদ পার্টি। সো ইনশাল্লাহ তখন তোমাদের ব্লগে দেখাবো। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।